গুড মর্নিং বন্ধুরা। আজকে ফাঁক পেলাম তাই বেরিয়ে পড়লাম একটি কালী মায়ের দর্শন করতে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার বন্ধু বলেছিল আমাকে টোটো করে যেতে, কিন্তু আমি 5 টাকার টিকিট কেটে উঠে পড়লাম ট্রেনে। তো সামনে এত সুন্দর ভগবানের সৃষ্টি, এই এরিয়াটাকে দেখে আমার এত সুন্দর ভালো লেগে গেছে যে আমি বাধ্য ক্যামেরা বন্দি করতে শুরু করে দিলাম। ভেবেছিলাম একেবারে আপনাদেরকে মন্দিরে যেয়ে মন্দির দেখাবো, কিন্তু বন্ধুরা আমি এখানে এত সুন্দর একটা প্লেস দেখে বাধ্য থামতে না পেরে ক্যামেরাটা চালু করলাম। তো চলুন বন্ধুরা, আমার সঙ্গে আজকে আমরা যাচ্ছি কালী মাতার মন্দির। এই সামনেই, সব 5 মিনিটে আমরা কালী মাতার মন্দির পৌঁছে যাবো। তো যারা আমার ভিডিওটা দেখছেন, কালী মাতার মন্দির যেতে যেতে প্লিজ একটা লাইক, আর যদি আপনার বন্ধুদের দেখানোর চেষ্টা করেন তাহলে একটি শেয়ার করে দিন। তো চলুন বন্ধুরা, আমি এখন ট্রেনে যাচ্ছি এবং সাথে কালী মাতার মন্দির দর্শন করতে যাচ্ছি। তো শুনেছি মাতার মন্দির খুব এখানের নামকরা মন্দির এবং খুব জাগ্রত মন্দির। তো আমি একটা লোকাল স্টেশন পেরিয়ে গেলাম, এর পরের স্টেশনে যেয়ে আমি নেমে যাব। তো বন্ধুরা, আমি স্টেশন বা অন্য কোনোগুলো ক্যামেরা করব না, কারণ আমার কাছে তেমন কোনো বড় ক্যামেরা নেই। আর দ্বিতীয়ত স্টেশনে ক্যামেরা করলে ভিড়ের মধ্যে সমস্যা হয়। তো বন্ধুরা, আমি এখন বেরিয়ে পড়েছি। তো আপনারা আমার সঙ্গে আসুন কালী মন্দির দর্শন করতে। আমাদের স্টেশনও সামনে এসে গেছে। তো একটা সুন্দর একটা নাইস মন্দির দেখলাম, কিন্তু নাম না জানাই এই মন্দিরে আমি পরে চেষ্টা করব এই মন্দিরটাকে আপনাদেরকে দেখানোর জন্য। তো চলুন বন্ধুরা, আমি ঠিক আমার মশাল তক পৌঁছে গেছি। তো যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করি ভিডিওটা ভালো লাগলে আপনার কেমন লেগেছে তা কমেন্ট করে। চলুন, আমরা মন্দিরে পৌঁছেছি বন্ধুরা। মন্দিরের নামটা দেখে নিন, আমি আজ কোন কালী মাতার মন্দিরে এসেছি। আমি প্রথমে মন্দিরের গেটে প্রণাম করে ভিতরে ঢুকলাম এবং সামনেই রয়েছে আমাদের এটি হচ্ছে গণেশজিউর মন্দির। তো আমি এখানে নমস্কার জানাই গণেশজিউকে। প্রথমেই গণেশজিকে নমস্কার জানিয়ে আমি এগিয়ে যাব। তো আজকে এখানে কখন পূজা হয় বা কখন মন্দির খোলা থাকে আমার ঠিক না জানার জন্যে আমি চলে এসেছি। তো এখন মন্দির বন্ধ আছে। তো আমার সামনে স্বয়ং ভোলানাথ এবং অনেকগুলো নাগ মূর্তি আছে, এখানে প্রণাম করলাম। দেখলাম সামনে একটি বড় সুন্দর একটা বটবৃক্ষ আছে, তাই মন্দিরের কাছে থাকার জন্যে আমি বটবৃক্ষে যেও একটা প্রণাম জানালাম বটবৃক্ষে। তো আবার আমি প্রণাম জানিয়ে আমি মন্দিরের ভেতরে ঢুকে যাচ্ছি। সামনেই আমার ঠিক বাঁ সাইডে একটি মন্দির আছে। তো দেখি, এখানে রয়েছেন আমাদের বিষ্ণু ভগবানের মূর্তি। আপনাদেরকে বরাবর আমি মূর্তিটা দেখাতে পারছি না, কারণ মন্দিরটি আজকে বন্ধ আছে। তো আমি তো জানতাম না আজ মন্দির বন্ধ, কিন্তু তাই চলে এসেছি। বন্ধুরা, আপনারা আমার সঙ্গে থাকুন এবং মন্দিরগুলো দর্শন করুন। এই দেখুন, আমার এখানে রয়েছে স্বয়ং লক্ষ্মী মাতা এবং এই মন্দিরের ঠিক মিডিল দিকে রয়েছেন মা দুর্গা দেবী, কিন্তু মন্দির বন্ধ বলে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। আমি আবার এখানে প্রণাম করে একটু পিছনে ঘুরলে এখানে রয়েছেন মা মনসা দেবীর মন্দির এবং ভেতরে মা মনসা রয়েছেন। এবং আমি একটু ঘুরে দেখলাম যে আমার ঠিক মন্দিরের একেবারে বাইরের দিকে পূর্ব সাইড নিয়ে রয়েছেন এখানে স্বয়ং কালী মাতার মন্দির রয়েছেন। এবং এখানে তো কালীমা এখন নেই, যেহেতু কালীমা করে রাখে না, তো তার আদস্থান রয়েছে। আমি এখানেই কালী মাতাকে প্রণাম করে এবার বন্ধু এখানে প্রণামটা সেরে মন্দির থেকে বেরিয়ে যাব। তো বন্ধুরা, আশা করি আপনাদের আমার এই ভগবানের দর্শন খুব ভালো লেগেছে। আর আপনারা কেউ বলতে যদি পারেন এই মন্দিরটি কোথায় এবং কোন জায়গায়, তাহলে আপনারা কমেন্টে জানাবেন। এবং আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে
আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও করার জন্যে সাহায্য করবে।